বাচ্চাদের অতি পছন্দের একটি খাবার বানাচ্ছি যার নাম হলো মিনি পকেট পিৎজা। আর এটা আমি খুব সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি। তো এটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নেব। আর জলের সাথে দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো সাদা তেল। সবকিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটা সাইডে রেখে দেবো যতক্ষণ না চিনিটা গুলে যায় পুরো। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। আপনি এটা আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা ময়দা দুটো মিক্স করে করছি। সেক্ষেত্রে আমি সামান্য সুজি দিয়েছি, আর তার সাথে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সাথে দিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট। ইনস্ট্যান্ট ইস্টটা যদি আপনি ব্যবহার করেন খুব চটপট কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়, আর এটা বানাতেও সুবিধা হয়। তার সাথে নুন দিলাম। এবার চিনিটা কিন্তু খুব ভালো করে একদম জলের মধ্যে মিশে গেছে। তো সবকিছু ভালো করে একটু শুকনো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিয়ে এবার এই পুরো জলটা দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নেব। প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনি বানানোর আগে সেটা কিন্তু চেক করে নেবেন। বাকি যে অর্ধেক জলটা ছিল সেটা এবার পুরোটা দিয়ে এবার আটাটা মেখে নেব। আটাটা কিন্তু খুব বেশি শক্ত মাখলে চলবে না, যতটা পারেন নরম করে মাখতে হবে। তা আটাটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার দু হাতের সাহায্যে এটা কিন্তু স্ট্রেচিং পদ্ধতিতে ভালো করে মাখতে হবে। তার জন্য আমি প্রথমে একটু বাটার নিয়ে নিয়েছি। বাটারটা অবশ্যই যেন রুম টেম্পারেচারে হয়, ফ্রিজ থেকে ডাইরেক্ট ব্যবহার করে ইউজ করবেন না। এবার দেখুন আমি দু হাতের সাহায্যে এরকম করে যেমন ভাবে মাখছি ঠিক সেইভাবেই কিন্তু আটাটা এখানে মেখে নেবেন। এখানে যেহেতু আমি আটার ব্যবহার করেছি সেক্ষেত্রে কালারটা কিন্তু একটু লালচে এসেছে। এবার ডোটা তৈরি হয়ে গেছে, উপর থেকে একটু তেল লাগিয়ে দিয়ে ঢেকে এটা 45 মিনিটের জন্য রেখে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা বাটার। বাটারটা গরম হলে এখানে কুচি করে কেটে রাখা একটা ছোট মাপের পেঁয়াজ দিয়ে দিয়েছি। জাস্ট পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম কুচি করে কাটা সেটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা একটু জাস্ট ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, আর তার সাথেই দিয়ে দেবো একটু নুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিলে এখানে আপনি পনির ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ছোট টুকরো করে কেটে রাখা টোফু ব্যবহার করছি। মশালা টোফু বলে এটা, যেটা বাড়িতেই বানানো যায়। কোনো একদিন শেয়ার করব রেসিপি। আপনি এর জায়গায় পনিরও দিতে পারেন। আর তার সাথেই দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিলাম ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ব্যবহার করছি। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লো রাখতে হবে, কারণ আমি এখানে বাটারের পরিমাণ কিন্তু খুব কম রেখেছি, যে মানে পুড়ে যেতে পারে। আর ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিলাম একটু, আর তার সাথে দুটো চিজ স্লাইস দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। স্টাফিংটা যেটা পিৎজার উপর দেবো একদম রেডি। আর এই পিৎজাটা না কোনো রকম বেলার ঝামেলা নেই, কত সহজে বানাবো আমি দেখুন। 45 মিনিট পর ঢাকনাটা, যেটা বাটিটা চাপা দিয়ে দিয়েছিলাম সেটা খুলে দেখুন এর হাওয়াটা বার করে নিয়ে খুব হালকা হাতে এরকম ভাবে একটা গোল রাউন্ড করে নিতে হবে। তারপর এর থেকে ছোট ছোট ডো কেটে নেব। তো আমি খুব বেশি এটা মাখবো না, তাই ছুরির সাহায্যে ঠিক এরকম আমি 8 পিস মতন ডো কেটে নেব। ডোটা খুব বেশি বড় রাখবো না, যেহেতু আমি মিনি পকেট পিৎজা বানাচ্ছি। তো এখানে আমি 8 পিস মতন করেছি। তা দেখুন এটা ঠিক এইভাবে দুটো আঙ্গুলের সাহায্যে সমান করে নিয়ে ঠিক উল্টো দিক করে এইভাবে একটা পুটলি মতন বানিয়ে নিতে হবে। এবার পুটলিটা ধরে মানে ডোটা ধরে এবার দুধের মধ্যে, নর্মাল দুধ, দুধের মধ্যে ডুবিয়ে তারপর সাদা তিল দিয়ে চারপাশে লাগিয়ে নেব। ঠিক এইভাবেই এটা করতে হবে। এটা কিন্তু আমি কোনো রকম বেলবো না, দেখুন কত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। ঠিক এইভাবে আমি আরেকটা ডো দেখিয়ে দিচ্ছি। ডোটা এরকম গোল আকার করে এবার দুধের মধ্যে চুবিয়ে কিন্তু এই সাদা তিল দিয়ে চারপাশে কিন্তু লাগিয়ে নেব। আমি কিছুটা ওটিজিতে বেক করব, সেই কারণে একটা ট্রে নিয়ে নিয়েছি ওটিজির। তার মধ্যে ডোগুলো রেখে এবার একটা কাপ বা বাটি, আপনারা যেটা ইউজ করতে পারেন, আমি একটা চায়ের কাপ ইউজ করছি, সেটার সাহায্যে এরকম চেপে চেপে কিন্তু যতটা সম্ভব পাতলা করে নেব। খুব বেশি মোটা রাখবেন না, একটু পাতলা করে এরকম চেপে দিয়ে পাতলা করে নিয়ে এর মাঝখানে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেই স্টাফিংটা দিয়ে দেবো। এক এক করে সবকটার মধ্যেই দিয়ে দেবো। আর আমি কিন্তু গ্যাসেও বানিয়ে দেখাবো। তার উপর থেকে আমি মজারেলা চিজ দিয়ে দিলাম। চিজ আপনারা যত বেশি দেবেন তত বেশি টেস্টি হবে খেতে। আর তার উপর দিয়ে দিলাম ব্ল্যাক অলিভস। এবার এটা ঢাকা দিয়ে কিন্তু আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট পর কিচেন তাওয়ালটা তুলে দেখাচ্ছিলাম, দেখে একটু ফুলেও গেছে। আর আমি দুটো আমি গ্যাসে বানিয়ে দেখাবো। গ্যাসে কিন্তু যে লোহার কড়াইটা রেখেছিলাম একটা স্ট্যান্ড ঢাকা দিয়ে, সেটা আমি
অলরেডি 5 মিনিট আগে একদম হাই ফ্লেমে গরম করে রেখেছিলাম, তারপর আমি ওটা বেক করতে দিয়েছি। আর এখানে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা বাটার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে ধনেপাতা একসাথে মেল্ট করে নিয়ে তারপর চারপাশে ব্রাশ করে দেবো, তাতে একটু লালচে ভাব হবে। আর অনেকটা বাটার লাগালে বা তেলও লাগালে কি হয়, এটা একটু নরম থাকে সাইড থেকে। তো দেখুন যেটা আমি ওটিজিতে বানিয়েছি কতটা নরম, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর যেটা গ্যাসে আমি বানাচ্ছি সেটা মোটামুটি 25 মিনিট লেগে গেছে একদম লো ফ্লেমে, আর ওটিজিতে 220 ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি 15 মিনিট আমার লেগেছে। গ্যাসেরটা যেটা বানিয়েছি সেটাও খেতে দারুণ হয়েছে।